আসসালামু আলাইকুম। এখন ইফতারের সময়। সবাই ইফতার করছে। প্রতিদিন আমাদের এই ইফতারের সময় হাসি খুশি মুখে সবাই ইফতারি করে। কিন্তু আজকে কারো মুখেই হাসি নেই। তাড়াহুড়া করে খাচ্ছি কারণ হসপিটাল থেকে কল দিছে এক্ষুনি যেতে হবে। সকালে ভর্তি হওয়ার সময় ছিল কিন্তু রুম নাকি ফাঁকা ছিল না, যার কারণে আমাকে ওয়েট করাচ্ছিল। বলছে যখন রুম ফাঁকা হবে তখন এসে তুমি ভর্তি হবে এবং তখন তোমার বেবি হবে। যার জন্য ওয়েট করতেছিলাম। করতে করতে একেবারে সন্ধ্যা। যখন ইফতারির টাইম হয়েছে সেই সময় তারা ফোন করে বলে তোমার এখন আসতে হবে। তাই কারো আর ভালোভাবে ইফতারি করা হলো না। আমিও ভালোভাবে খেটে নিতে পারলাম না, যতটুকু আসলে গলার ভিতর দিয়ে যাচ্ছিল না। বুঝেনি তো এই সময়টায় অনেক চিন্তাও লাগে। আয়নকে নিয়ে চিন্তা করতেছিলাম, সাথে আব্বারও মন খারাপ। আব্বাও খুব মন খারাপ করে আছে। আমার মায়ের কান্নাকাটি দেখে আমার আরো বেশি কান্না শুরু হয়ে গেছে। আমি এমনিতেও ভয় পাচ্ছিলাম, আপনাদের আগেও বলছি, আমি চরম ভয় লাগতেছিল এবার। কিন্তু মা যখন আবার আমার হাজবেন্ডকে বলতেছিল, বলে যখন কান্না করতেছিল তখন আমি আরো বেশি খারাপ লাগা ফিল হচ্ছিল। পরে আমার বর বলতেছিল যে আপনি এত টেনশন করেন না, কোনো সমস্যা নেই। একটু ভয় লাগতেছিল কি, অনেক রাত তো, আর আমার এখান থেকে হসপিটালটা অনেক দূরে, প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। আব্বা মা এখানে এসে দাঁড়ায় আছে। বাবা মারা না এরকমই হয় না, মানে দেখেন কিভাবে দাঁড়ায় আছে। যাচ্ছিলাম, আমার মায়ের মুখটা দেখে, আমার বাবার মুখটা দেখে খুব খারাপ লাগতেছিল। আর আমার ছেলেটাকে চুপ করে রেখে তারপরে আসছি, যাতে ও না জানতে পারে যে আমি যাচ্ছি। আর যাওয়ার সময় দেখি এত সুন্দর একটা রাত, চাঁদনি রাত। যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যেন আবারও ফিরতে পারি। কেন যেন খারাপ লাগা ফিল হচ্ছিল অনেক বেশি, সত্যি। আমি এটা বলে বোঝাতে পারবো না কো। আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন, অনেক রকম কথা বলতে পারেন। আসলে এই সিচুয়েশনে যারা থাকে, যারা পড়ে, তারাই একমাত্র বলতে পারে। আর একটা কথা কি জানেন, মানুষকে কখনো না খারাপ কমেন্টস করা লাগে না। অনেকে অনেক ধরনের খারাপ কমেন্টস করে দেখি। আমার না যখন কারো ভিডিও ভালো লাগে না, আমি সেটা ইগনোর করে চলে যাই, কিন্তু আমি কখনো কারো ভিডিওতে গিয়ে বাজে কথা বলি না। আপনারা কি জানেন, এই যে আমি ভিডিওগুলো করি, এই ভিডিওর টাকাগুলা কিন্তু আমি কত গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করি। আমার কিন্তু যারা পুরাতন ফলোয়ার তারা জানে। তো যখন কেউ বলে যে টাকার জন্য সময় আপনি ভিডিও করতেছেন, কত কথা বলে, তখন মনে হয় কি যে মানুষকে হেল্প করার জন্য আমি কেন কথা শুনবো, দরকার নাই, কোনো মানুষকে সাহায্য করব না, ভিডিও করব না। যখন রাগটা থেমে যায় তখন আবার মনে হয় যে যাক, মানুষের কথায় মানুষ তো বলবেই, কিন্তু আমার দ্বারা কত মানুষের উপকার হচ্ছে এই জিনিসটা তো আর সবাই জানে না। জানলে হয়তো বা এভাবে বলতো না। যাই হোক, মানুষকে খারাপ কমেন্ট করবেন না। অনেক মানুষ অনেক ভালো কাজ কিন্তু এই ফেসবুকে টাকা দিয়ে করে, হয়তোবা তারা এসে বলে না, কিন্তু আপনারা যখন বাজে কমেন্ট করেন তাদের মন ভেঙে যায়, তারা কিন্তু ভালো কাজ থেকে বিরত থাকতে চায়, যেমনটা আমার হয়। বলবেন সবাই, এই সময় আমার জন্য দোয়াটা অনেক বেশি জরুরি, যেন আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি ভালোভাবে। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।